বাংলাদেশের বৃহৎ কোম্পানিগুলোর মধ্যে আকিজ রিসোর্স কিন্তু একটা বৃহৎ কোম্পানি। আর এই কোম্পানিরই সিমেন্ট সেক্টরটা একটু আলাদা। কারণ এখানে কিন্তু দেখা যাচ্ছে যারা এসও এই সেলস অফিসার পদেই আপনাদের যোগ্যতা লাগে মিনিমাম বিবিএ। আর এখানে কিন্তু ভালো একটা স্যালারি অ্যামাউন্টও থাকে। আমি এটার ডিটেইলস এখন আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে ভ্যাকান্সি এখানে উল্লেখ করা নেই। জব লোকেশন বাংলাদেশের যেকোনো প্রান্ত হতে পারে। আর রিক্রুটমেন্ট এডুকেশন দেখেন এখানে ব্যাচেলর অফ সায়েন্স, বিএসসি আবার এখানে অথবা আবার বিবিএ আবার এখানে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং আবার এমবিএ এটাও করতে পারবে। আর ব্যাচেলর অর্থাৎ অনার্স যারা সিম্পলি যেকোনো জায়গা থেকে অনার্স করছেন তারাও এখানে করতে পারবেন। আর এক্সপেরিয়েন্সে এখানে দেয়া আছে অলমোস্ট 2 ইয়ার্স অর্থাৎ আপনার 0 থেকে 2 ইয়ার্স এখানে এক্সপেরিয়েন্স না হলেও কিন্তু যারা আছেন ফ্রেশার তারাও এখানে এপ্লাই করতে পারবেন। তারা কিন্তু এখানে বলেই দিয়েছেন। এডিশনাল রিকোয়ারমেন্টে আপনি এখানে দেখুন আপনার এজ 25 বছর থেকে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত শুধুমাত্র যারা মেল আছে তারা এখানে এপ্লাই করতে পারবে। আর মাস্ট আপনার এখানে কিন্তু মোটরস বাইক যারা ড্রাইভিং আছে তো এটা কিন্তু আপনার মাস্ট জানতে হবে এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্সটাও থাকতে হবে। এখন রেসপন্সিবিলিটি কী আছে এগুলো আমরা একটু দেখে নিই। দেখুন এখানে সেলস টার্গেটটা পূরণ করতে হবে যাদের আপনাদের প্রত্যেকে কিন্তু যেকোনো সেক্টরে আপনারা কাজ করেন না কেন একটা টার্গেট থাকে। আর টার্গেট বেসিকেই কিন্তু কাজ করতে হয়। সো আপনার এখানে টার্গেটটা পূরণ করতে হবে। কাস্টমারের সাথে আপনাদের রিলেশনটা কিন্তু ভালো করতে হবে। অর্থাৎ আপনার এখানে বিল্ড অ্যান্ড মেইনটেইন কাস্টমার রিলেশনশিপ অর্থাৎ আপনার এখানে কাস্টমারের সাথে রিলেশনশিপটা ভালোভাবে মেইনটেইন করতে হবে। আর এখানে রিসার্চ অ্যান্ড আইডেন্টিফাই নিউ বিজনেস অপরচুনিটি আপনার যেসব এরিয়া দিবে আপনাকে যে এরিয়ায় ওই এরিয়াতে আপনার বিজনেসটা আপনি কিভাবে নতুন করে আরও গঠন করবেন সেসব বিষয়ে কিন্তু গুরুত্ব দিতে হবে। আর এখানে আপনার মার্কেটিং এবং প্রমোশনাল যে অ্যাক্টিভিটিসটা এটা আপনার ভালো দেখাতে হবে। এখানে আর যাবতীয় যা আছে এগুলো আমি নিয়ে পড়ে নিয়েন। আমি জাস্ট আপনাদের যেটুক মূল বিষয় সেটুকু আপনাদের এখানে কিন্তু আমি বলেই দিলাম। আর স্কিলে এখানে দেয়া আছে সিমেন্ট সেলস, সেলস মার্কেটিং, রিটেল সেলস, সেলস অ্যান্ড মার্কেটিং, টিমওয়ার্ক এই যে এই বিষয়গুলো সাধারণত যারা মার্কেটিং বা সেলস সাইডে কাজ করে এগুলো সাধারণত তাদের থাকতে হয় বা তাদের আছে। এটা যারা কাজ করে তারা খুব ভালো করে জানেন। আর এখানে আদার বেনিফিটে আপনি কী পাবেন আপনার যেটা আপনার দেখা যাচ্ছে স্যালারি ছাড়াও আপনি এখানে টিএডিএ পাবেন। এখানে কিন্তু টিএডিএটা ফিক্সড আছে ৳৬,০০০। এছাড়া আপনার ট্যুর অ্যালাউন্স যদি আপনার অফিস থেকে কোথাও পাঠায় সেখানে যে তার যে খরচটা সেই খরচটাকে অফিস থেকে বহন করবে। আর এছাড়াও আপনার দেখা যাচ্ছে পারফরম্যান্স বোনাস, আপনার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইন্স্যুরেন্স, আপনার স্যালারি দেখা যাচ্ছে যে আপনি ইয়ারলি বৃদ্ধি পাবে, ফেস্টিভ্যাল বোনাস পাবেন ২ টা। আবার এখানে মোটরসাইকেল যে আপনার থাকবে, এখানে আগে তারা বলে দিছে যে আপনার মোটরসাইকেল থাকতে হবে। আর এই মোটরসাইকেলের যে খরচটা সেটা অফিস থেকে দিবে। যে আপনার অফিস থেকে আপনার মোটরসাইকেল যে মেইনটেন্যান্স করার যে খরচটা, তেলের খরচটা সেটা অফিস থেকে দিবে। আর এখানে আপনারা লোকেশনটা দেখে নিবেন। আর এরপরে এখন আসুন আপনি কিভাবে এটা এপ্লাই করবেন। তার আগে দেখুন এখানে কিন্তু ডেডলাইন দেয়া আছে ১৭ আগস্ট ২০২৫। ১৭ আগস্ট ২০২৫ এর মধ্যে কিন্তু আপনার এপ্লাই করতে হবে। আর সো আপনারা যারা কাজ করতে আগ্রহী তারা কিন্তু এখানে কিন্তু আপনারা এপ্লাই করতে পারেন। যারা অনার্স কমপ্লিট করে সাধারণত বসে আছেন, বেকার বসে আছেন, আমি বলব তাদের এপ্লাই করতে। কেননা সিমেন্ট সেক্টরে কিন্তু ঢোকাটা অনেক টাফ ব্যাপার। সেক্ষেত্রে আপনি যদি এটা এপ্লাই করেন আর আপনার যদি হয়ে যায় তাহলে আপনার লাক আমি বলব এটা ভালো। আর এখানে যেহেতু আপনার স্যালারিটা নির্ধারণ করা নাই, এখানে স্যালারিটা কিন্তু দেয়া নাই, উল্লেখ করা নাই। সেক্ষেত্রে স্যালারি এখানে কত হতে পারে অনেকেই জানতে চাইতে পারেন। সাধারণত সিমেন্ট সেক্টরে যারা সেলসে কাজ করবেন তাদেরও কিন্তু স্যালারি এখানে মিনিমাম ৳২৫,০০০ থাকে। ২২ থেকে ৳২৫,০০০ তাদের স্যালারি এখানে থাকে। সো আপনার যদি এখানে ৳২৫,০০০ থেকে আমি ৳২২,০০০ ধরি তাহলে দেখা যায় আপনার এখানে টিএডিএ সহ আসতেছে ৳২৮,০০০ আর এছাড়া আনুষঙ্গিক যেগুলো আছে সবকিছু দিয়ে ৳৩০,০০০ র উপরে কিন্তু আপনার এখানে আপনি আপনার স্যালারি পাবেন টোটাল। আবার যদি আপনি আপনার টার্গেট পূরণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে খুব ভালো একটা বোনাস পাবেন। আপনার পারফরম্যান্সের উপর ভিত্তি করে আপনি এখানে ভালো একটা বোনাস পাবেন। সো আপনি যদি এখানে আপনার টার্গেট পূরণ করতে পারেন সো আপনি আরও ভালো করবেন। আর সাধারণত সিমেন্ট সেক্টরে যারা কাজ করে এদের টার্গেট ফিল আপ করা আমার মনে হয় কোনো ব্যাপার না। কেননা তাদের নির্দিষ্ট কিছু কাস্টমার থাকেই। সেই কাস্টমার অনুসারে আপনি যদি প্রোডাক্টগুলো শুধুমাত্র সেল করে দিতে পারেন, বাস আপনার এখানে স্যালারি কিন্তু এখানে ভালো একটা অ্যামাউন্টের স্যালারি পেয়ে যাবেন। সো আপনারা যারা বেকার বসে আছেন আমি বলব তাদের এখানে এপ্লাই করতে। এপ্লাই করলে এখান থেকে কিন্তু আপনাদের কেরিয়ারটা বিল্ড আপ করা সহজ হবে। আর এখানে দেখুন কিন্তু এক্সপেরিয়েন্সে লেখা আছে 0 to 2 ইয়ার্স অর্থাৎ যাদের এক্সপেরিয়েন্স নাই তারাও এখানে এপ্লাই করতে পারবেন। আবার ভিতরেও লেখা আছে যে এখানে যারা ফ্রেশার আছে তারাও এপ্লাই করতে পারবে। আর বিবিএ, এমবিএ এগুলো নিয়েও ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু সর্বশেষে কিন্তু লেখা আছে এখানে ব্যাচেলর, অনার্স এটা কিন্তু উল্লেখ করা আছে।
সো এখানে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, যারা বিবিএ বা এমবিএ ব্যাকগ্রাউন্ডের তারা হয়তো এখানে এপ্লাই করবে। আপনি হয়তো ভাবতে পারেন আপনি বাংলা বা অন্য ডিপার্টমেন্ট থেকে আসছেন, আপনাকে নিবে কিনা বা আপনার চাকরি হবে কিনা। আপনার যদি অভিজ্ঞতা থাকে বা আপনি যদি কোনো সেল সেক্টরে কাজ করে থাকেন, তাহলে আপনি যদি অনার্স পাস হয়ে থাকেন তো সমস্যা কি? আপনি এখানে এপ্লাই করবেন। আমার মনে হয় ওটা অন্যদের থেকে আপনারটা আরো আগে টানবে। আবার যারা বাংলা বা রাষ্ট্রবিজ্ঞান বা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে অনার্স কমপ্লিট করছেন তারাও অবশ্যই এপ্লাই করবেন। যদি ফ্রেশার হন তাও এপ্লাই করবেন। কেননা আপনি ফ্রেশার হলে এখানে এপ্লাই করে যদি আপনার ইন্টারভিউতে আপনি ভালো করেন তাহলে অবশ্যই তারাও আপনাকে নেবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।